নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধন ভাব এবং সঞ্চয় ভাব। এইটা শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে মন্ত্রের যন্ত্র এই অজানা কথাগুলো কিন্তু অনেকের হাতে পৌঁছে যায় এবং তারা জানতে পারেন। আজ ধন ভাব বা সঞ্চয় ভাব আপনার হাতটা ফলো করলে আপনি বুঝতে পারবেন। তরকল তর মানে করতলের ঊর্ধ্বরেখা যদি মণিবন্ধের একটু উপর থেকে সোজা অনামিকার বা মধ্যমাতে উঠে যায়, তবে সে জাতকের জীবনে প্রচুর অর্থাগাম হয়। সেই জাতক পুত্র কন্যা নিয়ে সুখে ঘর করে থাকেন। আর মণিবন্ধে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতকের হঠাৎ কিছু প্রাপ্তি হয়। করতলে ভাগ্যরেখার সঙ্গে যদি মৎস্য বা পুষ্প চিহ্ন থাকলে সেই ব্যক্তি লক্ষপতি, হস্তে চিহ্ন থাকলে কোটিপতিও কিন্তু হয়ে থাকেন। আমি ধনভাব এবং সঞ্চয় ভাব হাতের রেখা আপনি যদি দেখেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনার হাতে কিন্তু মিলে যাবে। যেসব জাতকের করতলে পতাকা, বৃহৎ চতুর্কোণ বা তুলাদণ্ড চিহ্ন থাকে, সেই জাতক ব্যবসায় বাণিজ্যের দ্বারা প্রচুর ধন উপার্জন করে থাকেন। আর যেসব জাতকের অনামিকাতে ক্রস চিহ্ন থাকে, আপনার হাত ফলো করুন, আপনার পাশের জন, আশেপাশে বন্ধু বান্ধবদের হাত ফলো করলেই আমার এই প্রত্যেকটা কথা আপনি জানতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন এবং শিখতে পারবেন। যেই সব জাতকের করতলে পতাকা বা বৃহৎ চতুর্কোণ বা তুলা দণ্ড চিহ্ন যদি থাকে, সেই জাতক ব্যবসায় বাণিজ্যের দ্বারা প্রচুর ধন উপার্জন করবে। আর যেসব জাতকের অনামিকাতে ক্রস চিহ্ন থাকে, সেই জাতক বন্ধুদের সাহায্যে ধনী হয়ে থাকে। আপনারা দেখবেন অনেক সময় অনেক বন্ধু আরেকটা বন্ধুর ব্যবসায় লিপ্ত হয়ে গেছে এবং পরবর্তীকালে দেখা যায় তারা অনেক টাকা সেই ব্যক্তি উপার্জন করছে। এটার কারণ হচ্ছে কি, যেই সব জাতকের অনামিকাতে ক্রস চিহ্ন থাকে সেই জাতক বন্ধুদের সাহায্যে ধনী হয়ে থাকে। যাদের মাঝের আঙুলে ক্রস চিহ্ন থাকে তাদের কি হবে? যাদের মাঝের আঙুলে ক্রস চিহ্ন থাকে তারা গুপ্তধন বা দৈবধন প্রাপ্ত হয়ে থাকে। আর যাদের তর্জনীতে চক্র চিহ্ন থাকে তারা আয় অপেক্ষা বেশি ব্যয় করে থাকে। যাদের বৃদ্ধাঙ্গুলে চক্র চিহ্ন থাকে তারা পিতামহের ধন প্রাপ্ত হয়। এটাও আপনারা দেখে থাকবেন, অনেক ব্যক্তি তার পিতা বা পিতামহের ধন মানে সম্পত্তি পেয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি তাদের আঙুলগুলো দেখেন তাহলে কিন্তু এই কথাগুলো আপনাদের জীবনে হুবাহুব মিলে যাবে। আর বৃদ্ধাঙ্গুলে বা মধ্যমাতে যদি জপ চিহ্ন থাকে তবে সেই জাতক অপরের ধনে ধনী হয়ে থাকে। অপরের ধন মানে লটারি হতে পারে বা কেউ তাকে ধন দান করতে পারে, সম্পত্তি দান করতে পারে, এই সব কিন্তু হয়ে থাকে। আর বৃহস্পতির স্থানে ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক বিদ্বান, বুদ্ধিমান ও ধনবান হয়ে থাকে। আর মধ্যমাতে জপ চিহ্ন থাকলে জাতক পরধন প্রাপ্ত হয়। আমি মন্ত্রের যন্ত্র থেকে হস্তরেখা বিচারে আমি ধনভাব বা সঞ্চয় ব্যাপারে আলোচনা করলাম। পরবর্তীকালে আমি ভাতৃভাব নিয়ে আলোচনা করব। নমস্কার।